নমস্কার বন্ধুরা, আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দাদার বউ ভাত খেয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। তো যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি আমরা আমার দাদু দিদার বাড়ি। প্রায় 8 বছর বাদ যাচ্ছি দাদু দিদার বাড়ি। অনেকটা আনন্দ মনে আর উচ্ছ্বাস। যেতে যেতে পথে এই এক ঝাঁক বক দেখে কিট্টির আনন্দে জুড়ি মেলা ছিল ভার, আর সাথে ছিল আমাদেরও। আর তার সাথে ছিল এই মাঠ ভর্তি ফুল আর কলা বাগান। তো দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি এখন দাদু দিদার বাড়ি। আর দিদা এদিকে বেরিয়ে চলে এসছে আমাদের দেখতে পেয়ে। আর ওদিকে সম্পদ গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে। আর সামনে এটা দেখো, এটা হচ্ছে আমার দিদার রান্নাঘর আর ছোট্ট একটা সাথে বাড়ি। আর আমার দাদু দিদার বাড়ি হলো নদিয়ার হাঁসখালির ডহর বইছাতে। এই ছোট্ট একটু ঘরে কিন্তু ছোটবেলার আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। রাতের বেলা একা একা থাকো কি করে দিদা তুমি? ভয় লাগে না? বাবাকে ওষুধটা দিয়ে দিদার বানানো জলখাবার খেয়ে আমরা সবাই মিলে একটু সামনের বাজারটায় ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। আর এদিকে ওরা দেখো আমার ক্র্যাচ নিয়ে হাঁটা দেখে সব হাসাহাসি করছিল। তো চলো সামনেই বাজারটা ঘুরে আসি। আর এটা হচ্ছে দেখো ডরবুচের প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে কালী মন্দির। তো এইগুলো দেখে আমার ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। প্রায় 8টা বছর বাদ এলাম। তো সামনেটুকু একটু ঘুরেই চলে এলাম, কারণ এই চোট লাগা পা নিয়ে তো বেশি হাঁটা যাবে না। হাঁটো কেন এখন? কেন ক্র্যাচটা নিয়ে হাঁটার খুব শখ গেছে? এইটা নিয়ে ঘুরে চলতে চলে আইসক্রিম খেলি ঠিক বেশ আছিস? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি বলছে তোকে দিলে একটা আইসক্রিম? আর এটা না চকলেট খাবো। কি বললে দিদা? কিছু বললে? মা তুমি কি রান্না বসেছো নাকি মা? এ বাবা দিদা, আমি ভাবলাম তোমার রান্না খাবো। মা গো, দিদা এত বছর বাদ এলাম, ভাবলাম তোমার হাতের রান্না খাবো। না থাকা যাবে না। না, আমাদের ড্রাইভারের কালকে অন্য জায়গায় ডিউটি ধরা আছে। হায় হায় রে, আবার এই শাক ফুলকপি এত কিছু কি দিয়ে রাঁধবে? দুই পাতে মাছের তরকারি করবে আর ওই পাতাকপি গন্ড করবো না শাক করবো। শাক খেলে শাক করবো। শাক করো, বাঁধাকপি বাঁধাকপি করতে হবে না। দারুন ফুলকপির সাইজ দেখছো? হ্যাঁ, আমি রাঁধি না। ভাজা মশলা হবে এখন? দেখি কি 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 ভোলা মাছটা কেমন দেখি। ওদিকে মা আর দিদা মিলে রান্না বান্না করার পর একসাথে সবাই খাওয়া দাওয়া করে ওই দিন বিকালেই আবার 5টার সময় রওনা দিলাম আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো রাত হয়ে গেছিল প্রায় অনেক। আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 9টা বেজে গেছিল।